সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা এসসিএম আজকের বিশ্বে এর গুরুত্ব তো আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, একদম। কিন্তু এই জটিল বিষয়টাকে সহজে বোঝা আবার বাস্তবে কাজে লাগানো এটা কিন্তু বেশ কঠিন। ঠিক। আর এখানে প্রশ্ন আসে যে শেখার জন্য ভালো রিসোর্স কোথায় পাবো। আজ আমরা ঠিক এই রকমই একটা বিষয় নিয়ে একটু গভীরে যাব। আমাদের হাতে একটা ইউটিউব চ্যানেল এসসিএম নেক্সট জেনের ওপর একটা পেশাদার পর্যালোচনা এসেছে। চ্যানেলটা এসসিএম নিয়ে শিক্ষামূলক কন্টেন্ট বানায়। হ্যাঁ, আমি দেখেছি পর্যালোচনাটা, বেশ বিস্তারিত। তো আজকের আলোচনায় আমরা এই পর্যালোচনাটাই খুঁটিয়ে দেখব, বোঝার চেষ্টা করব যে ঠিক কী কারণে এই চ্যানেলটা এসসিএম শিক্ষার্থী যারা নতুন কাজ শুরু করছেন, এমনকি অভিজ্ঞ পেশাদার বা প্রশিক্ষকদের জন্য কাজের জিনিস হতে পারে। আচ্ছা। পর্যালোচনাতে যেমন বলা হয়েছে, চ্যানেলটা শুধু থিওরি নিয়েই পড়ে থাকে না, বরং স্ট্র্যাটেজি, অপারেশন পরিচালন সংক্রান্ত দিক আর বাস্তব জগতের জ্ঞান, এই সব কিছুর মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরির চেষ্টা করে। হ্যাঁ, এই ব্যালেন্সটা খুব দরকারি। দেখা যাক এই পর্যালোচনা আমাদের আর কি কি জানায়। পর্যালোচনাতে প্রথমেই যে জিনিসটার উপর খুব জোর দেয়া হয়েছে সেটা হলো চ্যানেলটার স্ট্রাকচার অ্যাপ্রোচ, ওদের শেখানোর পদ্ধতিটা বেশ গোছানো পদ্ধতি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, যেমন ধরুন এসসিওআর মডেল, এটা তো সাপ্লাই চেনের একটা স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক, তাই না? প্ল্যান, সোর্স, মেক, ডেলিভার, রিটার্ন, এই 5টা ভাগে কাজগুলো সাজানো। পর্যালোচনা বলছে চ্যানেলটা এই ধরনের মডেলগুলো একেবারে ভিত্তি থেকে ব্যাখ্যা করে। আচ্ছা আচ্ছা, তার একদম গোড়া থেকে শুরু, যাতে একটা শক্ত ভিত তৈরি হয়। বুলহুইপ এফেক্টের মতো ধারণার কথাও কি আছে? আমার আবছা মনে পড়ছে বেশ মজার কনসেপ্টটা। ক্রেতার চাহিদার সামান্য পরিবর্তন কিভাবে পুরো চেনে বিশাল ঢেউ তৈরি, অনেকটা ওই চাবুকের মতো। হ্যাঁ, ঠিক ধরেছেন, বুলহুইপ এফেক্ট। পর্যালোচনা অনুযায়ী এই ধরনের জটিল কিন্তু খুব জরুরি মৌলিক বিষয়গুলো ওরা কভার করে। আর সম্ভবত যেভাবে রিভিউতে ওদের উপস্থাপনার প্রশংসা করা হয়েছে, মনে হয় ওরা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝায়। যেমন এই যে পুরো সাপ্লাই চেইনকে হয়তো একটা রেলের রেসের সাথে বা একটা জলের পাইপলাইনের সাথে তুলনা করল, যাতে ব্যাপারটা সহজে ধরা যায়। এই সিম্পলিফিকেশন বা সরলীকরণটাই হয়তো পর্যালোচনার একটা মূল পয়েন্ট। মডেল বোঝা গেল, তত্ত্ব জানা হলো, কিন্তু আসল চ্যালেঞ্জ তো বাস্তব দুনিয়ায় এর প্রয়োগ, তাই না? একদম। পর্যালোচনা কি এ ব্যাপারে কিছু বলছে? কেস স্টাডি বা এই ধরনের কিছু? অবশ্যই। এখানেই তো চ্যানেলটার একটা বড় শক্তি, অন্তত পর্যালোচনা তাই বলছে। অ্যামাজন, জারা, ইউনিলিভার, এসব বড় আর পরিচিত কোম্পানির কেস স্টাডি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। ও, দারুণ তো। হ্যাঁ, শুধু থিওরি আলোচনা করেই শেষ না। এই থিওরিগুলো বাস্তবে এই বড় কোম্পানিগুলো কিভাবে কাজে লাগাচ্ছে বা কি চ্যালেঞ্জ ফেস করছে সেটাও দেখানো হয়। পর্যালোচনা অনুযায়ী এই কেস স্টাডিগুলো বোধহয় ছোট ছোট কিন্তু খুব সারগর্ভ, মূল শিক্ষাটা ধরিয়ে দেয়। অনেকটা গল্পের ছলে এসসিএম এর পার্ট দেওয়া আর কি। বাহ, এই কম্বিনেশনটা তো শেখার আগ্রহ বাড়িয়ে দেয়, থিওরি আর বাস্তব উদাহরণ একসাথে। আচ্ছা, আর বর্তমান সময়ের সাথে কতটা প্রাসঙ্গিক এই চ্যানেল? যেমন ধরুন, এখন তো সবাই এসসিএম 4.0, ডিজিটাল ট্রান্সফরমেশন এসব নিয়ে কথা বলছে। হ্যাঁ, এই পয়েন্টটাও পর্যালোচনাতে এসেছে। এসসিএম 4.0 প্রাসঙ্গিকতার ওপর জোর দেওয়া হয়েছে। সাপ্লাই চেনের ডিজিটালাইজেশন, অটোমেশন, বিগ ডেটা, আইওটি, এসব আধুনিক প্রযুক্তির ব্যবহার। পর্যালোচনা বলছে চ্যানেলটার কন্টেন্ট এই আধুনিক ট্রেন্ডগুলোর সাথে আপ টু ডেট। লজিস্টিক্স, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ওয়্যারহাউজিং, এই সব বিষয়ে যারা নতুন শিখছে বা যারা অভিজ্ঞ, উভয়ের জন্যই প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। সম্ভবত ওরা ডেটা ভিজুয়ালাইজেশন অ্যানিমেটেড ফ্লোচার্ট বা ড্যাশবোর্ড এসব ব্যবহার করে, যা ওই পর্যালোচনার পেশাদার উপস্থাপনা এর অংশ হতে পারে। আর উপস্থাপনার কথা বলছিলেন, রিভিউতে তো এটারও বেশ প্রশংসা করা হয়েছে, তাই না? স্পষ্ট, গোছানো, আবার বন্ধুত্বপূর্ণ আর সহজবোধ্য। এটা তো খুব জরুরি, বিশেষ করে এমন টেকনিক্যাল বিষয়ে। ঠিক। পর্যালোচনার এই দিকটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, জটিল বিষয়কে সহজ করে বলতে পারাটা কিন্তু একটা আর্ট। আর পর্যালোচনা পড়ে মনে হচ্ছে চ্যানেলটা এই জায়গাটায় বেশ সফল। একটা প্রফেশনাল ভাব বজায় রেখেও এমনভাবে ওরা বলে যাতে বিষয়গুলো কঠিন বা ভীতিকর না লাগে। হ্যাঁ, এটা দরকার। হয়তো ওরা দর্শকদের ধরে রাখার জন্য ইন্টারঅ্যাক্টিভ কিছুও করে, যেমন ছোট কুইজ বা চ্যালেঞ্জ,
রিভিউতে সেরকম ইঙ্গিত আছে। এই ব্যালেন্সটাই হয়তো এর জনপ্রিয়তার একটা বড় কারণ। তাহলে সব মিলিয়ে যদি আমরা সারসংক্ষেপ করি, এই পর্যালোচনা থেকে যা বোঝা যাচ্ছে, SCM নেক্সট জেন একটা নির্ভরযোগ্য, বেশ কাঠামোবদ্ধ একটা রিসোর্স। এটা SCOR মডেল বা বুলহুইপ এফেক্টের মতো বেসিক কনসেপ্ট সহজ করে বোঝাচ্ছে। হ্যাঁ, আবার অ্যামাজন বা জারার মতো কোম্পানির বাস্তব উদাহরণ দিয়ে থিওরির প্রয়োগ দেখাচ্ছে। একদম। আর একই সাথে SCM 4.0 মতো আধুনিক বিষয়ের সাথেও তাল মিলিয়ে চলছে। এবং পুরো জিনিসটা পরিবেশন করা হচ্ছে একটা বেশ পরিচ্ছন্ন, পেশাদার কিন্তু সহজবোধ্য ভঙ্গিতে। এর চূড়ান্ত খন্দ কি দাঁড়াচ্ছে? মানে দর্শকদের জন্য লাভটা কোথায়? পর্যালোচনা অনুযায়ী লাভটা হলো এই চ্যানেল দর্শকদের আধুনিক সাপ্লাই চেইন বুঝতে সাহায্য করে, এই ইন্ডাস্ট্রিতে প্রাসঙ্গিক থাকতে সাহায্য করে, আর এমনকি নিজেদের কাজে বা ব্যবসায় একটা কম্পিটিটিভ এজ বা বাড়তি সুবিধা অর্জনেও সাহায্য করতে পারে। এটা শুধু জ্ঞান দিচ্ছে না, বরং সেই জ্ঞানটাকে কি করে কাজে লাগানো যায় সে পথটাও হয়তো দেখিয়ে দিচ্ছে, নতুন বা অভিজ্ঞ সবার জন্যে। সত্যি ব্যাপারটা বেশ ভাবনার। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে সব, এত চ্যালেঞ্জিং পরিবেশ, যেখানে একটা ভালো সাপ্লাই চেইন ছাড়া কোনো ব্যবসায়ী দাঁড়াতে পারে না, সেখানে SCM নেক্সট জেনের মতো রিসোর্স, যা এত সহজে পাওয়া যাচ্ছে, যা তত্ত্ব আর বাস্তব প্রয়োগের মধ্যে একটা সেতু তৈরি করছে, এটা একজন ব্যক্তি বা একটা সংস্থার উন্নতিতে তাদের মানিয়ে নেওয়ায় ঠিক কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়?